أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা ঢাকা থেকে আসছি রিলেশন ট্রাভেলস এন্ড ট্যুরসের এমডি সাহেব উনি আসছেন। আমাদের নেত্রকোনা জামিয়া নুরিয়া দারুল উলুম নেত্রকোনা মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আল্লামা হযরত সিরাজুল ইসলাম সাহেবের কাছে আমাদের আগামী নেত্রকোনা থেকে 30 জনের একটা কাফেলা উমরার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করব। আমরা আমাদের অফিস থেকে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম ইনশাল্লাহ সর্ব দিক বিবেচনা করে আমরা ইনশাল্লাহ হাজিদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব এবং হাজিরা যেন সন্তুষ্টি পায়, মক্কা এবং মদিনায় যেন আমাদের সার্ভিস যেন সঠিকভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক তৌফিক দান করে। এই বিষয়ে এখন আমাদের নেত্রকোনার যে মুআল্লিম আমাদের শামীম ভাই উনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমার শামীম যে সরকারি কাফেলা বিশেষ করে এফএম প্রাণেসের এমডি সাদরুল সাহেব, এরপরে জামিয়া নুরিয়ার প্রতিষ্ঠাতা মহতামিম মামা শামীম ইসলাম সাহেব আর জামাত আমি এবং রাজুল হাসান অনেক প্রতিনিধি হিসাবে এই কাজের কাজগুলো করতেছি। আগামী 13 তারিখ আমাদের কাফেলা এদের পরে 30 জনের কাফেলা, এটা প্রথমে যাবে মক্কা শেষ করে যাবে মদিনা থেকে আসবেন সর্বোচ্চ ফ্লাইটে আসবেন আর কি, মদিনা থেকে ফ্লাইট হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, চেষ্টায় আমরা অব্যাহত রাখি যে আমরা হাজিদের জন্য না সালে নির্বাচন করেছে আমরা যাবো আমাদেরকে দ্রুত আমরা গ্রহণ করিনি। বিশেষ করে গ্রহণ করার জন্য পাসপোর্ট করতে হয়, এই পাসপোর্টগুলো আমরা করে নিব দ্রুত। এই জন্য বিশেষ করে নেত্রকোনার যে পাসপোর্টগুলো এগুলো আমি নিজে আবেদন করি, পাসপোর্টের যত সহযোগিতা আছে আমি করতে পারবো। এই বলে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। বিষয়ে এখন সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের জামিয়া নুরিয়া দারুল উলুম নেত্রকোনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। সাইদুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আজকে 6 সেপ্টেম্বর শুক্রবার আমার খানকায় গিয়াসিয়া বুগে মাসিক ইসলামী মাহফিল এবং আজকের রক্ষে আমি আনন্দিত এবং খুশি যে ঢাকা থেকে এফএম ট্রাভেলস বাস পরিচালনার যে ট্রাভেলস থাকে তার মধ্যে একটা বিশেষ উল্লেখযোগ্য এবং সুন্দর সেবা দেওয়ায় তারা বদ্ধপরিকর এবং দিয়ে আসছেন। এ যাবৎ ওই এফএম ট্রাভেলসের যিনি পরিচালক মৌলানা সাইদুর রহমান খান সাহেব, উনি ওনার সাথীদেরকে নিয়ে এখানে আসছেন। এই জন্য তাদের আদায় করি, আল্লাহ পাকের আমার কথা হইল আল্লাহ পাক যেন ওনাকে এবং ওনার সাথে যারা কাজ করেন, বিশেষ করে নেত্রকোনার আমার 2 জামাতা মোহাম্মদ রাকিবুল হাসান এবং শামীম আহমদ
তারাও শুধু হাজি সাহেবানদের যাতে করে কষ্ট না হয়, প্রতারক ধোঁকাবাজদের উপরে না পড়েন, এই উদ্দেশ্যেই তাদের এই কাজে যোগদান। কাজে সেই নিয়ত তারা যেন নিয়ত অনুযায়ী কার্যকলাপ করে এবং দিন দিন এই ট্রাভেলসের তরুকি এবং উন্নতি হয়। সারা দেশে ওনার দ্বারাই যেন হাজি সাহেবানদের জহিউর রহমান আল্লাহর মেহমানদের খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ সুযোগ করে দেন সারা দেশে। এবং যতবার কাফেলা হয় নেত্রকোনার থেকে, এরকম ওনার কাফেলা আছে, কাফেলা যায় মাসের মাস হালুয়াঘাট থেকে, আমি তো দূর জানি নালতেবাড়ির থেকে, তো এরকম আরও সারা দেশ থেকে ওনার অধীনে এই খেদমত সুন্দরভাবে আঞ্জাম দেওয়া হইতেছে। আমরা যারা চাই যে সুন্দরভাবে আল্লাহর মেহমান হিসাবে ওইখানে থেকে ওই হজ ব্রত বা উমরা পালনের করতে চাই, আমরা ওনার এবং ওনার যারা কাজ করে ওনার সাথে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি আবেদন করছি। আর নেত্রকোনার থেকে শামীম রাকিব তাদের মধ্যস্থতায় একটি কাফেলা যাবে ওনারই অধীনে 13ই সেপ্টেম্বর 13ই সেপ্টেম্বর তারা 30 জন লোক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ তাদেরও সর্বাঙ্গীন সফলতা কামনা করি। এবং আরও যারা আমরা যাইতে চাই শামীম রাকিবের সাথে যোগাযোগ করবেন। এবং এই যোগাযোগের জন্য আমাদের নেত্রকোনা ডায়াবেটিক হাসপাতালের সামনেই সামিয়া এন্টারপ্রাইজ, শামীমের যে কম্পিউটারের দোকান, এখানে আসলেই যোগাযোগ করতে পারবেন। ইয়ে করার সহ, পাসপোর্ট করা সহ, আবেদন সহ সব কিছু ইনশাআল্লাহ হবে আশা করতেছি। অতীতে তো এই পর্যন্ত তাদের থেকে কোনো প্রতারণা, ধোঁকা এবং হাজি সাহেবানদের কষ্ট হয়েছে, এরকম কোনো কাজ হয় নাই। সামনেও যেন যেমন সুন্দরভাবে এই কাজগুলি হয় তারা করে, এই জন্য তাদের প্রতি আমার নির্দেশ। আর পরিশেষে হযরত শাইখে বালিয়া রহমাতুল্লাহি আলাইহির যেমন স্মৃতিচারণে খানকায় গিয়াসিয়া মাদানিয়া এবং নুরুদ্দিন বহরপুরি রহমাতুল্লাহি আলাইহির স্মৃতিচারণে জামিয়া নুরিয়া, দুটো প্রতিষ্ঠানকে যেন আল্লাহ পাক কবুল করেন। এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, যাদের সাহায্য সহযোগিতা এরপর সমর্থন পরামর্শ আছে, আল্লাহ এই সকল মানুষগুলিকেও যেন এই উছিলায় নাজাতের ফয়সালা করে দেন। এবং আমার আশা এবং আমরা সকলেই যেন বারবার খানায় আবার আশপাশে পাগলের বেশি দৌড়ানির আল্লাহ পাক আমাদেরকে তৌফিক কবুল করেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী কবরে শুয়ে রয়েছেন, যিনি এখনো সশরীরে জিন্দা। উম্মত যখন কাছে গিয়া সালাম দেয় সরাসরি নবী বলছেন আমি শুনি, উত্তর দেই। এবং সেই সৌভাগ্যতা যেন আল্লাহ আমাদেরকে বারবার নসিব করেন। আল্লাহর এই বান্দার উসিলায় আমরা যেন সহজে যেমন বারবার ওই নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করার সুযোগ পাই, আল্লাহ ওনাকেও সেই তৌফিক দান করেন, আমাদেরকে কবুল করেন। আমি তাদের সর্বাঙ্গীন উন্নতি এবং সফলতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এইদিকে ঘুরে সবার ছবি না আর কি কথা বলুন না, এটা কোন দিকে আপনি করে নেবেন। এ পর্যায়ে এখন আচ্ছা,